আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে রুই মাছের তরকারি। রান্নাটি করার জন্য আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। কড়াই গরম হয়ে গেল, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। তেল অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো ভাজতে দিয়ে আমি বসে পড়লাম ডাটাগুলো কাটতে। আমি এক আটি শাকের ডাটা নিয়েছি, এগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিব। এই শাকের ডাটাগুলোকে অনেকে কাটোরা ডাটাও বলে। মাছ দিয়ে রান্নার জন্য নরম ডাটা নিতে হবে, শক্ত ডাটা নিলে ভালো লাগবে না। ওইদিকে আমার মাছগুলি এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিব। মাছগুলি কড়া করে ভাজতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজির তেলে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, এতে আছে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এরপর দেব আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাগুলি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিব। শাকের ডাঁটার সাথে আমি একটি আলু ও বেগুনও দিয়েছি। বেগুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। বেগুন ব্যবহার করলে তরকারিটা অনেক নরম হয় এবং স্বাদটাও অনেক বেশি আসে। এবার তরকারিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে বলক না আসা পর্যন্ত মাছ দেওয়া যাবে না। পানিতে বলক আসলে মাছগুলো দিয়ে দিতে হবে, না হলে পানসে ভাব লাগবে, কারণ ডাটা এমনিতেই পানসে ভাব লাগে। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর একটু নেড়েচেড়ে তরকারিটি নামিয়ে নেব। এভাবে শাকের ডাঁটা যে কোনো মাছের সাথে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।